কিভাবে আরো বেশি করে সাহায্য করা যায়, গান বাজনা, খেলাধুলা, পড়াশোনা, সব ব্যাপারে যদি কারো বিশেষ কোনো সাহায্য লাগে আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি আপ্রাণ চেষ্টা করব যাতে তাদেরকে আরো একটু সুন্দরভাবে থাকার ব্যবস্থা করে দেওয়া যায়। আমি আগেও বলেছি, এখনো বলছি, ওরা আমাদের এই সমাজের অংশ না, শুধু একটা বিশেষ অংশ, যারা যাদের প্রতিভা সারা পৃথিবীতে স্বীকৃত হয়েছে যুগে যুগে। পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞানী যে হকিন্স, তিনি চলতে ফিরতেও পারতেন না, কথাও বলতে পারতেন না, কিচ্ছু না, শুধু একটা তার শরীরের ভিতর ঢুকিয়ে দিয়ে মাথার ভিতর সেই তারটা ব্রেনের সঙ্গে যোগাযোগ। খেলার মাঠে গেলে তাদেরকে এক পাশে টেনে ফেলে দেয়, তুই পারবি না। কেউ নাচতে গেলে তাকে বাধা দেয়, কেউ গাইতে গেলে তাকে বাধা দেয়, কেউ আবৃত্তি করলে তাকে বাধা দেয়। বিভিন্নভাবে তারা হোঁচট খায়, মানসিকভাবে হোঁচট খায়। তখন এই দিকটা কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যাতে কোনোভাবেই তাদের কোনো মানসিক চোট আঘাত না লাগে। এবং এটা চিন্তা করেই পৃথিবীর শ্রেষ্ঠ আবিষ্কার তিনি করে গেছেন। এই তুলনায় তো আমাদের ছেলেমেয়েরা কত ভালো, অনেকটাই ভালো আছে। কোনো কোনো জায়গায় একটু ঘাটতি আছে ঠিকই, কিন্তু সেগুলি তারা ঠিক পুষিয়ে নিতে পারবে। শুধু কেউ যাতে তাদেরকে অনাদর অবহেলা না করে, বাবা মা থেকে শুরু করে, প্রতিবেশী থেকে শুরু করে, স্কুলের দিদিমণি, শিক্ষকরা, সবাই, এবং তাদের সহপাঠী যারা থাকবে তাদেরকেও বলতে হবে। এটা বলার দায়িত্ব স্কুল কর্তৃপক্ষের, শিক্ষিকাদের, শিক্ষকদের, যে তাদেরকে সমানভাবে তোমরা তোমাদের সঙ্গে নিয়ে চলো।